যশোরে ইজি বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটেছে আজ সকাল 11টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ডাকাতিয়া গ্রামের মধুগাজীর ছেলে চঞ্চল হোসেনের একটি ইজি বাইক প্রায় 2 মাস আগে চুরি হয়ে যায়। আজ সকালে সেই চুরি হওয়া ইজি বাইক নিয়ে চঞ্চল ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে রবিউল ইসলামের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ রবিউল তার ভাই বিল্লাল হোসেন সহ কয়েকজন চঞ্চল ও তার পিতা মধুগাজীর ওপর ছুরি নিয়ে হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে 11:30টার দিকে চঞ্চল হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় তার পিতা মধুগাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে হামলাকারী রবিউল ইসলামও আহত হয়ে হাসপাতালেই ভর্তি রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত চঞ্চলের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যশোরে ইজি বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটেছে আজ সকাল 11টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ডাকাতিয়া গ্রামের মধুগাজীর ছেলে চঞ্চল হোসেনের একটি ইজি বাইক প্রায় 2 মাস আগে চুরি হয়ে যায়। আজ সকালে সেই চুরি হওয়া ইজি বাইক নিয়ে চঞ্চল ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে রবিউল ইসলামের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ রবিউল তার ভাই বিল্লাল হোসেন সহ কয়েকজন চঞ্চল ও তার পিতা মধুগাজীর ওপর ছুরি নিয়ে হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে 11:30টার দিকে চঞ্চল হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় তার পিতা মধুগাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে হামলাকারী রবিউল ইসলামও আহত হয়ে হাসপাতালেই ভর্তি রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত চঞ্চলের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।